ওকে, এগেইন ওয়েলকাম ব্যাক। আমাদের ক্লাস টাইমটা শেষ হয়েছিল, তো আমরা আবারও রিব্যাক করলাম। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট পার্ট। আমি আজকে সাইন আপ পেজের বেশ কিছু কাজ দেখাবো বা ফুল সাইন আপ দেখানোর চেষ্টা করব, যদি পসিবল হয় তো দেখিয়ে দেবো। জাস্ট স্ক্রিনটা শেয়ার করে দিই। হুম, ওকে, স্ক্রিন শেয়ার হয়ে গেছে। এখন আহ আমি চাইতেছি এটা কি হলো। হ্যাঁ, আহ, আমি যে পর্যন্ত আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে ফায়ারবেসের কোনো ভ্যালু কিভাবে কিভাবে এই লেভেলে নিয়ে আসবো এটা দেখাইছি। আপনি ডেমো একটা স্ক্রিন ক্রিয়েট করে সেটা আপনি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে ট্রাই করে দেখতে পারেন আসে কিনা। তো এটা তো জাস্ট ডেমো হিসেবে আমি ক্রিয়েট করছিলাম, পেজটা আমি ডিলিট করে দিব। এবং পেজ ডিলিট করতে হয় কিভাবে সেটা কিন্তু আপনাদের সবাইকে দেখাইছি। ডিলিট করার জন্য এইখানে ডিলিট নামে একটা অপশন আছে। সরি, এটা না, এই যে তার সাইডেরটা ডিলিট নামে একটা অপশন আছে। জাস্ট এখানে ক্লিক করতে হবে। আমি ডেমো সহকারে আপনাকে দেখাই, মানে প্র্যাকটিক্যাল সহকারে দেখাই। ডেমো বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর স্ক্রিন নেমটা এখানে লিখে দিতে হবে। জাস্ট আমি স্ক্রিন নেমটা লিখে দিলাম, দেন ওকে বাটনে ক্লিক করে দিলে আমাদের কিন্তু পেজটা ডিলিট হয়ে যাবে। ওকে, এটাই প্রসেস। এভাবেই যে কোনো একটা পেজ ডিলিট করতে হয়। তো এখন আমি চলে যাব হচ্ছে সাইন আপ পেজে। সাইন আপ পেজে আমরা এই পর্যন্ত রেখে দিছিলাম, ঠিক আছে, এই পর্যন্ত রেখে দিছিলাম। আজকে হচ্ছে আমি সাইন আপ পেজ ফুললি কমপ্লিট করব না, তবে সাইন আপ পেজে একটু ভ্যালুটা স্টোর করা শুধু শিখাবো, ভ্যালুটা স্টোর করা শিখাবো। দেন কালকে হচ্ছে আমি আরো বেশ কয়েকটা সিস্টেম ডিটেলসলি বুঝাবো। আজকে শুধু ভ্যালুটা স্টোর করা শিখাবো। জাস্ট এখানে সাইন আপ বাটনে ক্লিক করলে এখানে কি লিখছে, ওকে, জাস্ট আমরা চাইতেছি যে সাইন আপ বাটনে ক্লিক করলে নাম্বারের টেক্সট বক্স নট ইকুয়াল টু ফাঁকা, নাম্বার নেম নাম্বার এগুলো হচ্ছে আগে, এগুলো তো কালকে বুঝাইছি। এখন আমরা চাইতেছি যে এগুলো যদি না হয় আমাদের পরবর্তীতে কি হবে, তো ভাই কি ভয়ানক হয়ে যায়। এ, আমাদের পরবর্তী দেন সবকিছু ঠিকঠাক থাকার পরে দেন আমাদের কি হবে সেটাই আমি করব। জাস্ট আজকে এক্সাম্পল ডেমো দিতেছি, করলে কিন্তু এভাবে কমপ্লিট করবেন না। জাস্ট এটা আপনাদের ট্রাই পারপাসে, বোঝার পারপাসে আজকে এই পর্যন্তই দিব। আর জাস্ট ভ্যালু স্টোর করতে হবে ফায়ারবেসে। আমরা তো ভ্যালু আনতে শিখছি, স্টোর করা শিখি নাই। স্টোর করবেন কিভাবে, সেম প্রসেস। জাস্ট এখানে ফায়ারবেস লিখে সার্চ করে দিবেন, ফায়ারবেস ডাটাবেসটা নেবেন। নেওয়ার পর এদিকে চলে গেলে আপনি ফায়ারবেসের ইউআরএলটা এখানে বসাই দিতে হবে। প্রত্যেকটা ফায়ারবেস ডাটাবেসের সাথে ইউআরএলটা বসাইতে হবে। জাস্ট ইউআরএল ক্লিক করবেন, আগে দেখাচ্ছি সেম প্রসেস। জাস্ট এখান থেকে ফায়ারবেস ইউআরএলটা পেস্ট করে দিবেন। ওকে, অলরাইট। পেস্ট করে দেওয়ার পর আবারও ফায়ারবেসে চলে যাবেন। আমরা চাইতেছি যে ফায়ারবেসের ডাটাটা স্টোর হবে, একটা ফোল্ডারও ক্রিয়েট হবে। ফোল্ডার ক্রিয়েট হবে, এর জন্য ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা কি করি, ফোল্ডার ক্রিয়েট করার জন্য এই যে সেট ফায়ারবেস প্রজেক্ট ব্র্যাকেট নেই, সেটা তো আগেও দেখেছি। ফোল্ডারের জন্য আমাদের এটা দরকার। এবং আমরা ফোল্ডারের নামটা কি দিব সেটা এখানে লিখে দিব। আমরা ফোল্ডারের নামটা দিব ইউজার। এখন আমি একটা নতুন থিংস আপনাদের ক্লিয়ার করে দেবো, সেটা হচ্ছে টেক্সট থেকে তো আমরা টেক্সট বক্স দিছি, যে টেক্সট থেকে টেক্সট বক্স নিছি, তবে এই টেক্সট বক্সে আরেকটা এলিমেন্টস আছে, সেই এলিমেন্টসে আমি দেখাবো। সেটা হচ্ছে জয়েন। জয়েন নামে একটা এলিমেন্টস আছে টেক্সট বক্সের নিচে, সেটা আমাদের দরকার হবে এখন। জয়েন জিনিসটা কি ভাই? জয়েন জিনিসটা হচ্ছে আপনি একই জায়গায় দুই বক্সের মাধ্যমে টেক্সট দিতে পারেন, এখানেও টেক্সট দিতে পারেন, এখানেও দিতে পারেন। আমাদের একই জায়গায় চলে যাবে। যেমন আমি সিম্পল কালকের সাথে এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। এখানে ধরেন লিখছি যে পাসওয়ার্ড আর নট সেম, এটা আপনি এখানে যদি এভাবে দেওয়ার পর এটা ডুপ্লিকেট করে দিলেন, উপরে লিখলেন পাসওয়ার্ড আর নিচে লিখলেন নট সেম, সরি, নট সেম। কালকে যেভাবে করছিলাম আজকে যেভাবে করছি সেম জিনিস। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের কি করতে হবে, ওটা আমি এভাবেই রাখি। এটা জাস্ট এটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এই ইউজারটা এখানে লাগাই দেওয়ার পর এটা এখানে দিয়ে দিব। দেন আমরা ইউজারের লাস্টে একটা স্ল্যাশ দিয়ে দিব, যাতে ইউজার নামে ফোল্ডার হবে, তার ভিতরে একটা সাব ফোল্ডার ক্রিয়েট হয়। সেই সাব ফোল্ডারটার নাম হবে হচ্ছে প্রত্যেক ইউজারের আলাদা আলাদা নাম্বার। কিসের জন্য হবে আমি বুঝাই দিব, জাস্ট কাজটা আমাকে করতে দেন ইজিলি। জাস্ট নাম্বারের ফোল্ডারটা নিলাম,
নেওয়ার পর আমরা ভ্যালু স্টোর করার জন্য ফায়ারবেসে যাব। ফায়ারবেসে যাওয়ার পর এটা তো গেট ভ্যালু ছিল না, নিচে দেখবেন যে স্টোর ভ্যালু নামে একটা লেখা আছে, স্টোর ভ্যালুটা এখানে এনে লাগাই দিব। তো আমাদের ভ্যালু স্টোর করতে হবে, আমি সম্পূর্ণ বিষয় বুঝাই দিব, সমস্যা নেই। জাস্ট এখান থেকে আমি এই টেক্সট বক্স নিয়ে ট্যাগে দিলাম। কি নামে ট্যাগ করব? আমরা স্টোর ভ্যালু করব, মানে ইউজারের নামে ফোল্ডার থাকবে, ফোল্ডারের ভিতরে নাম্বার, মানে নাম্বারে যে টেক্সট থাকবে সেটা নামে একটা সাব ফোল্ডার ক্রিয়েট হবে, তার ভিতরে হচ্ছে আমাদের বিভিন্ন ডিটেলস রেখে দেবো। কি ডিটেলস রাখবো? প্রতিটা ইউজারের আলাদা আলাদা ডিটেলস। প্রথম ডিটেলস হচ্ছে নেম, হ্যাঁ, নেম, ইউজারের নেম, নেম নামে একটা ডিটেলস। এখন নেমে আমাদের নেমের যে টেক্সট বক্স আছে সেখান থেকে কিছু দিতে হবে, জাস্ট নেমের টেক্সট বক্সটা আমি এখানে দিয়ে দিব। এটা তো নাম্বারের টেক্সট বক্স না, জাস্ট এখান থেকে আমি নেমটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমাদের নেমের টেক্সট বক্সটা হয়ে গেল। আমি সম্পূর্ণ বিষয় এক্সপ্লেইন করব, দেয়ার ইজ নো প্রবলেম, প্লিজ ওয়েট এন্ড সি। ওকে, দেন আমাদের নেমের টেক্সট বক্স শেষ, আমরা নাম্বার নামে একটা টেক্সট বক্স দিয়ে দিই, NUMBER। ওকে, এই যে এখান থেকে নাম্বার। দেন আরেকটা দিব হচ্ছে পাসওয়ার্ড, PAO। ওকে, অলরেডি, দেন পাসওয়ার্ডটা সিলেক্ট করে দিলাম। দেন আমাদের একটা সাকসেস নোটিশ দিব, এখান থেকে সাকসেস নোটিশ দিব। ওকে, সাকসেস নোটিশ দিব। ভাই এখন পর্যন্ত যে জিনিসটা আমি করছি সেটা দেখেন, আমি চাইলে আরো এক্সপ্লেইন করব। কালকের ক্লাসে হচ্ছে ডিজাইন সহকারে সাইন আপ পেজটা ক্রিয়েট করে দেখাবো। কালকে বলতে আগামী ক্লাসে ডিজাইন সহকারে সাইন আপ পেজটা ক্রিয়েট করে দেখাবো। আজকে জাস্ট সিম্পল ভাবে কিভাবে সাইন আপ করবেন সেটা দেখাবো। হ্যাঁ, এখন যেই পর্যন্ত আমার অ্যাপটা আছে, অ্যাপটা যদি ওপেন করেন, ওপেন করার পরে সাইন আপ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হবে এবং স্টোরে কিন্তু ইউজার পাবেন। ইউজারের পরে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা পাবেন, নাম্বারের ভিতরে তার ডিটেলসটা দেখতে পারবেন। এখন যেই পর্যন্ত আমি করেছি কাজ, এটা আপনি চেক করবেন, চেক করে প্র্যাকটিস করে স্ক্রিনশট বা যে কোনো ভাবে দেখাইলেই হবে। ফায়ারবেসের স্ক্রিনশট দিবেন সবাই। ওকে, অলরেডি আমরা যেই কাজটা করছি সেটা হচ্ছে একটু এক্সপ্লেইন করতে দেন। আমরা উপরের 8 পর্যন্ত তো সবাই বুঝে গেছেন। তারপরে আমরা কি করলাম, যে এই পর্যন্ত যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদের পরবর্তী দেন দেন মানে তারপর স্টেপে চলে যাবে। আমাদের সেট ফায়ারবেস অন, ফায়ারবেস অন এর প্রজেক্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে প্রজেক্ট ব্র্যাকেট ইউজার স্ল্যাশ নাম্বার। ইউজার হচ্ছে ফোল্ডার স্ল্যাশ দিছে, এর জন্য একটা সাব ফোল্ডার ক্রিয়েট হয়েছে নাম্বার নামে, যেটা হচ্ছে আমি ডেমো এক্সাম্পল যদি দেখতে চান, এই যে ইউজার একটা ফোল্ডারের নাম, ফোল্ডারের মধ্যে একটা সাব ফোল্ডার ক্রিয়েট হয়েছে, সাব ফোল্ডারের ভিতরে সেই ডিটেলস গুলো দেখতে পারতেছেন। অলরাইট, তো ইউজার স্ল্যাশ সাব ফোল্ডার কিসের জন্য ক্রিয়েট করতেছি, কারণ আমাদের অ্যাপে অনেকগুলো ইউজার হবে, প্রত্যেকটা ইউজারের তো আলাদা আলাদা ডিটেলস থাকবে, সেম ডিটেলস তো থাকবে না, এর জন্য প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা সাব ফোল্ডার ক্রিয়েট হবে। ওকে, অলরাইট, এইখানে দেখতেছেন যে ইউজার স্ল্যাশ নাম্বার মানে ইউজার স্ল্যাশ সাব ফোল্ডার, দেন হচ্ছে নেম নামে আর একটা আমরা ট্যাগ ক্রিয়েট করব, নেম নামে একটা ট্যাগ ক্রিয়েট হবে, এবং ভ্যালু টু স্টোর মানে আমাদের নাম্বার নামে যে টেক্সট বক্স, নেম নামে যে টেক্সট বক্স আছে সেখানে যা লিখবেন সেটা স্টোর হবে। ওকে, অ্যাজ লাইক সেম, নাম্বার দিবেন, নাম্বারে ভ্যালু টু স্টোর এটা হবে, পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড ভ্যালু টু স্টোর হবে। দেন আমরা সাকসেসফুল ভাবে হয়েছে কিনা সেটা লেখার জন্য একটা নোটিশ অ্যালার্ট লিখে দিচ্ছি, সেটা সাকসেস নামে। নোটিশ অ্যালার্ট কিভাবে কি করবেন গত ক্লাসে দেখানো হয়েছে। তো এইটুকু মানে হচ্ছে আমাদের সিম্পল ভাবে একটা সাইন আপ হবে। দেন ফায়ারবেস থেকে সবাই স্ক্রিনশট দিবেন আমাকে, সাইন আপ হবে। তবে কোনো ডিজাইন বা কোনো অ্যাট্রাকটিভ কোনো কিছু করিনি, জাস্ট সিম্পল একটা প্রসেস ফলো করছি। তো আমি যে এইটুকু করলাম, এইটুকু কাজের মধ্যে আপনারা সবাই আহ বুঝছেন কিনা বা কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন আছে কিনা অবশ্যই আমাকে একটু জানাবেন। হ্যালো সিয়াম ভাইয়া। জি জি, বলেন ভাই। ভাইয়া আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হলো কি, এই যে আমরা যে আগে যে ডেমোটা ক্রিয়েট করলাম, এটা শুধু আমাদের প্র্যাকটিক্যাল বোঝানোর কারণে করছিলেন না জি ওইটা? জি জি জি, মানে ওইটা তো শুধু বোঝানোর ক্ষেত্রে করছিলেন, আর হ্যাঁ এগুলা যেগুলা করলেন এগুলা মানে প্র্যাকটিক্যাল, এগুলো প্রত্যেকটা অ্যাপসে আমাদের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করতে হবে। তবে এভাবে করলেও হবে, তবে এভাবে করলে আপনার কোনো ক্লায়েন্টই আপনাকে পছন্দ করবে না। এটা জাস্ট সাইন আপ হবে, অ্যাকাউন্ট খোলা হবে, আপনি এইটুকু করে অ্যাপটা ইনস্টল করে চেক দিয়ে দেখেন রাত্রে, আপনার কিন্তু সাইন আপ হবে, ফায়ারবেসে ডাটাবেজও চলে যাবে। আর ডেমো নামে যে পেজ করছি ওটাও ক্রিয়েট করেন, ওটাও ক্রিয়েট করে চেক দিয়ে দেখেন যে ভ্যালুটা মানে গেট ভ্যালু করতে পারেন কিনা। দেন হচ্ছে এইভাবে সাইন আপটাও ক্রিয়েট করবেন, করে
সবাই অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলাও হবে, ফায়ারবেসেও যাবে, কিন্তু কালকে আমি একটু ডিজাইন সহকারে দেখাবো, ঠিক আছে? বুঝতে পারছি। আর আরেকটা কোশ্চেন ছিল, এই জায়গায় যদি মানে যেটুকু আপনি দেখাচ্ছেন এইটুক করার পরে ইউজার তো মানে অনেকগুলা হবে, অনেকগুলা খুলে এই যে আপনি যে ইউজার ইউজার লেখার পরে মানে নেম টেক্সট দিলেন, এই যা মানে এই যা শুরু দিলে ওই যা অটোমেট ফায়ার বা ইউজারের যেগুলো ডাটা সেগুলো চলে যাবে তো? জি 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 ভাই। হ্যাঁ, বুঝতে পারছি। না ওকে আমি ওকে বলতে অলরাইট। চাইছিলাম আমাদের আবার এক্সট্রা মানে কোনো ওই না জাত না আবার না না, করতে হবে। অটোমেটিক্যালি চলে যাবে, অটোমেটিক্যালি চলে যাবে। কিসের জন্য? ফায়ারবেসের ইউআরএলটা আমরা সেট করে দিছি, এবং স্টোর ভ্যালু মানে ভ্যালুটা স্টোর করবে কি ট্যাগ, এই ট্যাগের নামে ভ্যালু টু স্টোর, কি স্টোর করবে সেটা এখানে লিখে দিছি, কি স্টোর করবে, টেক্সট বক্স টেক্সট স্টোর করবে। ওরে ভাই, আমার এক ক্লায়েন্ট মেসেজ দিছে, হ্যাঁ, রিপ্লাই দিই। কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন, ঠিক আছে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন নাই? ক্লাসে তো কেউ নাই, বর্তমানে জুনায়েদ তো ভাই আর হচ্ছে মিঠুন ভাই, আর তো কেউ নাই। সবার ভাই আগ্রহ নাই ভাই, আমি যা দেখছি বুঝছেন। ওনারা এমনি পাল পাইরা জয়েন হইলো, আগ্রহ ছাড়া কি চেষ্টা করতে পারবে? লাইভ ক্লাস করবে না রেকর্ডেড, হয়তো একদিন দুই দিন কারো সমস্যা থাকতে পারে, সেই রেকর্ডেড ক্লাস করলো, যে লাইভ ক্লাস করবে না। লাইভ ক্লাসে বুঝতে সমস্যা হলে অবশ্যই কোশ্চেন করতে পারবে, সরাসরি আমি রিপ্লাই দিতে পারবো। আর গ্রুপে তো আমি সবসময় থাকি না, দেখেনি তো। হ্যাঁ ভাই। সেটাই, আচ্ছা যাই আচ্ছা হোক, ভাই সমস্যা এইটুকু নেই। এইটুকুর মধ্যে এইটুকু কারো যদি আপাতত। কোনো সমস্যা না থাকে তাহলে আমি ক্লাসটা ক্লোজ হ্যাঁ, করে দিব। হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন ভাই, শুনতেছি। আচ্ছা ভাই, ওই সাইন আপে একটু ক্লিক করেন স্যার, যে উপরে কম্পিউটারের পাশে। হ্যাঁ, এই যে সাইন আপ। ওই একটু উপরে, একটু উপরে। আর একটু উপরে বলতে সার্চ, ওই যে ওই যে মানে আবার কি? মানে আপনি ওই যে ডিমো আমরা ইয়া করছি, যে সেট করছি যে সাইন আপের লগে। এখানে সাইন আপ পান কই আপনি? ও এটা আরে না রে ভাই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটার কথা কইতেছি। মানে ওই যে ডেমোটা দিয়েছেন তো, এটা তো এখানে আসে নাই তো। ডেমো পেজে, আপনি তো ডেমো, ডেমো পেজে ডিলিট করছে, ওটা দেখছেন? আরে ভাই জুনায়েদ ভাই, ওইটা শুধু আমাদের বোঝানোর ক্ষেত্রে ডেমো পেজ ক্রিয়েট করছিল। তো ওই যে ওই জায়গায় ডেমো ক্রিয়েট করছে কি লাগিয়া? মিঠুন ভাই, ওনাকে বুঝাই দেন তো ভাই ডেমো ক্রিয়েট করছে কি লেগে। আরে ভাই ওইটা হলো আমাদের বোঝানো, ওটা আমাদের মানে ডাইরেক্ট প্র্যাকটিক্যাল বুঝাইলো, হোয়াইট বোর্ডে না দিয়ে প্র্যাকটিক্যালি বুঝাইলো, বুঝতে পারেন নাই? মানে ওইভাবে আমাদের সামথিং আমরা যদি হোম পেজে কোনো নোটিশ শো করাতে চাই, তা আমরা মানে ওইভাবে করাতে পারবো, মানে সেটা দেখাইলো। আপনি ফুল ক্লাসটা মানে করেন আমাদের নাই, যে হ্যাঁ, ক্লাস শুরু করার সময় আপনি আসেন নাই, 2-3 মিনিট পরে আইছেন, এর জন্য বুঝতে পারেন না। হ্যাঁ, এর জন্য একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। না ভাই, না আমি প্রথম থেকে আসলাম ভাই, আসলে একটু কথা কম বলছি, কারণ বুঝি কম আর কথা বুঝছি কম, তো এই জন্য কম বুঝলে আর কি করার। এটা তো আপনার কোনো কিছু করার না, আপনি তো বুঝাইতেছেন, আমরা বুঝতেছি। বুঝে কম ওইটা না, সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। অনুশীলন একটা ব্যক্তিকে সফল করে তোলে। হ্যাঁ, আপনাকে পারফেক্ট হতে হলে অবশ্যই অনুশীলন করতে হবে, অনুশীলন ছাড়া কোনো কিছু হবে না। অনুশীলন মানে প্র্যাকটিস করতে হবে। আপনি সারা রাত প্র্যাকটিস করেন, আপনি বলতে পারেন ভাই আমি তো সময় পাই না। ভাই আমি আপনাকে একটা কথা বলি ভাই, আমার একটা স্টোরি বলি। আমি যখন কাজ শিখি বা প্রথম অবস্থায় কাজ করি, এমনও হয়ে গেছে ভাই, আমি মাগরিবের সময় কাজে বইছি, এবং কাজ করতে করতে আমার ফজরের আজান দিতে, এমন অনেক রেকর্ড আছে ভাই। আজান শুনে আমি ঘুমায় পড়ছি, বুঝছেন, এমন অনেক রেকর্ড আছে। আপনি যদি পরিশ্রম না করেন কোনোদিনও সফলতা পাবেন না, ঠিক আছে? পরিশ্রম অবশ্যই আপনাকে করতে হবে, বুঝতে পারছেন? পরিশ্রম বুঝতে ছাড়া কোনো পারছি। আর কিছু হবে একটা না, মানে পরিশ্রম। শোনেন, আমি আজকে একটা বইয়ের নাম দেখলাম, হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি স্টোরিটা বের করি, পাইলে হয়। ওইখানে লেখা ছিল ভাই, শুধুমাত্র, হ্যাঁ এই যে আমি বের পেয়ে গেছি, এখানে দেখেন। কই, মেধাবী নয়, আপনাকে মেধাবী, ঠিক আছে, মেধাবী মানে আপনার ট্যালেন্ট আছে, মেধাবীর কোনো দরকার নেই এখানে। আপনাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে ভালো সফলতার জন্য। শুধু আপনার মাথায় ব্রেন আছে, ব্রেন থাকলে তো হবে না রে ভাই, আপনার ব্রেন তো নষ্ট হয়ে যাবে। আপনাকে পরিশ্রম করতে হবে, ব্রেন আছে, পরিশ্রমও করতে হবে। আপনি জিনিসটা বোঝেন,
আপনি যখন প্র্যাকটিস করবেন না জিনিসটা ভুলে যাবেন, এটা কনফার্ম থাকেন আপনি, বুঝতে পারছেন? অবশ্যই প্র্যাকটিসের উপরে থাকলে অবশ্যই ভালোভাবে সফলতা পাবেন, আশা করি বুঝতে পারছেন। আর কোনো আজকের ক্লাসের উপরে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে করেন। ভাই বলেন। কোর্সের তো না একটা মানে রিকোয়েস্ট ছিল যে আপনার যে এই যে স্ক্রিন মানে এই যে কম্পিউটার এখন বর্তমানে এটা জুম ছেড়ে দিয়ে মানে একটা স্ক্রিনশট দিলে ভালো হতো। কোনটার? এই যে এই যে এই যে ভাই, ট্যাগের ট্যাগের এই যে নাম ভুলে গেছি। আরে ভাই আপনি জুম থেকে স্ক্রিনশট নিয়ে নিন। না আপনি দিলে মানে আমার অত কিছু করতে হতো না, মানে আমি এই জায়গা থেকে মানে ফোল্ডার গুলোর নাম দেখে দেখে আমি করতাম, মানে আমি না ভিডিও না খুব না না, আমার দেখা আপনার লাগে তো না। দেখে করার কোনো ইয়ে নাই, আপনার নিজের ক্রিয়েটিভিটি আছে না। আমি এইভাবে করে দিছি, আপনার ক্লায়েন্ট তো আপনার কাছে এইভাবে চাবে না। আপনার ক্লায়েন্ট বলবে আমারে ভাই এরকম করেন। এখানে আমি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলার সিস্টেম করছি, আপনারা ইমেল দিয়ে অ্যাকাউন্ট খোলার সিস্টেম করেন, বুঝছেন না? ইমেল দিয়ে যদিও এখানে আপনি সাব প্রজেক্টের নাম দিতে পারবেন না, ইমেল দিয়ে সাব প্রজেক্টের নাম নেয় না। দেখবেন আমি একটা ডেমো দেখে, আর নেয় কিনা জানি না, হয়তো বা নিবে না আমার যা মনে হয়। আহ ধরেন এটা একটা ইমেল gmail.com, হবে কিনা জানি না। ওই দেখছেন কি লাগে না, অ্যাড হবে না। আর যখন আমি এগুলো কেটে দিব, কেটে দিব, এগুলো ভাই ভুল হয়ে গেছে, সাব প্রজেক্ট নিবে না, জিমেইল দিয়ে নেয় না, আমি বহুত দেখছি, আগে দেখছি। হয়তো বা এখন আপডেট আসার কারণে নিতে পারে। ওরে বাবা, এটা তো অ্যাড বাটনে চলে গেল নাকি? আগে নিত না, এখন হয়তো বা আপডেট আসার কারণে নিতে পারে, কিন্তু আগে নিত না। হ্যাঁ, এটা দিলে হয় না, এই যে অ্যাড বাটনে ক্লিক করি, অ্যাড বাটনে হাইড হয়ে যায়, বুঝতে পারছেন? সাব প্রজেক্ট নেয় না। এর জন্য আপনারা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খোলার সিস্টেম করতে গেলে আপনি প্রতিটা ইউজারকে ডিভাইডেড করতে গেলে সাব ফোল্ডারে অন্য কিছু দিয়ে দিবেন। সাব ফোল্ডারে হয়তো তার একটা সিরিয়াল নাম্বার, সিরিয়াল কোড এরকম দিবেন, বিস্তারিত পরে জানতে পারবেন। এত কিছু যদি আপনাকে একসাথে শেখাই, আপনার মাথার উপর দিয়ে সব যাবে, ঠিক আছে? বুঝতে পারবেন না। এখন যতটুকু ক্লাস করাইছি তার মধ্যে তো কোশ্চেন নিলামই, আপনারা সবাই প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আগামী কালের মধ্যে আমাকে ফায়ারবেসের স্ক্রিনশট সবাই দিবেন। এবং সবাই দিবেন, সবাই মানে সবাই, হ্যাঁ? একজন দুজন কম দেন, কাজ না করলে কি, প্র্যাকটিস না করলে কি কিছু করতে পারবেন? সো যাই হোক ভাই, সমস্যা নেই। এই ছিল আমাদের আজকের ক্লাস 4 এর পার্ট 2। সবাই ভিডিওটা দেখে ভালোভাবে শেখার চেষ্টা করবেন, কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই গ্রুপের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আমি সহ আমার যেসব টিম আছে সবাই মিলে আপনাকে হেল্প করার চেষ্টা করবো। সো এই ছিল আজকে, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।